তারে কয় কিরে মানুষ নামে কলঙ্ক কইছে, এই কথা কিরে কয়? তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের হকলে, আমার নাতিন যাবে দুইটা হাত, হেতারও তো দুইটাই হাত, এবারও দুইটা চোখ, এবারও দুইটা চোখ, এবারও চশমা, এবারও তো চশমা, সব দিয়ে আসলো। ফারুক নম্বরের দুইটা পাও, এবারও দুইটা পাও। এরপরে কয় কিরে তুই অমানুষ হইছ, তুই মানুষ হবে না? মেলের ভিতরে বইয়া তারা হকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কিরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যায় আমি, তোমার গুণ যদি লিখে যায় আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় নাকি কয় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ে জন্মসারও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবে গা, হয় না। অনেক মানুষ তখন করতে মানুষ নামের কলঙ্কতে তাকে অমানুষ হয়েছে, কয়নিও কথা বলে কয়নি, ফুটো হাত আছে, ভাও আছে, অন্য মানুষের মতো হইতে তারে অমানুষ কয় গেরি, তারে কয় কিরে মানুষ নামে কলঙ্ক কইছে, এই কথা কিরে কয়? তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের হকলে, আমার নাতিন যাবে দুইটা হাত, হেতারও তো দুইটাই হাত, এবারও দুইটা চোখ, এবারও দুইটা চোখ, এবারও চশমা, এবারও তো চশমা, সব দিয়ে আসলো। ফারুক নম্বরের দুইটা পাও, এবারও দুইটা পাও। এরপরে কয় কিরে তুই অমানুষ হইছ, তুই মানুষ হবে না? মেলের ভিতরে বইয়া তারা হকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কিরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? জোরে পড়েন, আরো জোরে। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন। আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলো কথা ভুলে গেছি। আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই, আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দোকানপাটে যারা আছেন, যারা এখানে আমরা যারা আছি, ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন আমি নাগাই শিরপীর সাহেব, মুশতাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসাতাজায়ে কেরাম, যারা এখানকার সব মানুষ আছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, ওনার এই ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, সকল কিছুর উপরে যার ক্ষমতা। খুব খেয়াল করে শুনবেন। আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসা, কথা তো শুনেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল, এই ছেলেরা এই ওয়ালের উপরে বসছো কেন? এখানে মাহফিল পেছন দিয়ে বসে রয়েছে, কত বড় বেয়াদব চিন্তা করে। আপনারা কেউ দেখেন না এটা? পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের
মন্ত্রী এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আসলে সবাই একটু জবাব দিয়ে, আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি একটু ঘুরে রাখলে বসে দিয়েছেন কিন্তু ফ্যান এবার আরো করে গুল হইয়া বসে মোটামুটি যেন আর একটা ফোড়ার বাতাস যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তার কারবার তো যাই হোক, বেশি কিছু কইলাম না। আরেকটু পিছনে যান, আরে ফ্যান ঠিক রাখো, তার আরে পিছিয়ে যেতে গেছি। এটার একটু সরাইলে তো, এটার যখন লাগিয়া দেখা, এটার লাগে কি বিয়ে ফাঁস করানো লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কত হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জোরে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে, আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাইলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে, এবারে দেখলে খালি কন ভাই সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদও পড়ছিল। আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন করতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন, আপনি আমি আটকা পড়ে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে, একবারে না, একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছেন, এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যেই আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহর পরেও কইতেন না? চারটিখানি কথা মনে করছেন, যেমন তেমন কথা মনে করছেন, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন, কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ 2টা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার জিগাইয়েন ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে। এবারে অনেক সময় কাইন্দা দেয়, ফলাফানি কেমনি দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটতাবে পারি না। আরে আরে নাই তো না, একটা পাও নাই দেখা এবারে কুদুর ফরে ফরে হাউতাস, আপনার 2টা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি দিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে, এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে করবে, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনার তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, তাহলে আটটা গেলে মনে করি কেডা একটা যায়, বেড়া না বেটি এটাও জানি। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিচ্ছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি তার বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে, আমাকে, আমার আল্লাহ ইচ্ছে করলে
হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ, তে বাপ বিল্লা লাউন লাগে, মা থাকতেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট, তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। নিকলি যেমন তেমন কথা মনে করছে। আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন না। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে না, আপনার আদর করে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েছে। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যায় আমি, তোমার গুণ যদি লিখে যায় আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় নাকি কয় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ে জন্ম ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবে গা, হয় না। অনেক মানুষ তখন করতে মানুষ নামের কলঙ্কতে তাকে অমানুষ হয়েছে, কয়নিও কথা বলা কয়নি, ফুটা হাত আছে, ভাব আছে, অন্য মানুষের মতো হইতে তারে অমানুষ কয় গেরি, তারে কয় কিরে মানুষ নামে কলঙ্ক কইছে, এই কথা কিরে কয়? তার কি হাত একটা কম নাকি? তার তো দুই দাঁত মানুষের হবলে, আমার নাতিন যাবে দুই দাঁত, হেতারও তো দুই ডেয়া, এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, এবারও তো চশমা, সব দিয়ে আসলো। ফারুক নম্বরের দুইটা পাও, হেবারও দুইটা পাও, এরপরে কয় কিরে তুই অমানুষ হইছ, তুই মানুষ হবে না? মেলের ভিতরে বইয়া তারা হগলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কিরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বোঝা গেল ওই মায়ের ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয়, ঠিক কিনা? খান দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন না? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে কাঁপতে কাঁপতে হইতে জীবনের কোথায়। তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়াল, এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এইতে বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়ে দেখলো আমরা পারা। তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে, আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব
আমার দরবারের বিশিষ্ট খাদেম, তার মেয়ে শুনে আমি আরও খুশি হয়েছি। আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে। সবাই পড়ে না আমি। আচ্ছা, এবার এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দুরা মাইয়ারা তাই হন ফারুক মেম্বরের গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের বাইরে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো, তাইলে তাই কই গিয়ে এইরকম ফোন লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যার নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে। বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে। ওই যে অমানুষরা মানুষ বানানো, ওই জন্ম দিছে একটা পশু, ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে। ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যান্ড হইয়া ঘুরতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ। ঠিক কিনা কন? কেউ ঠিক নিও? কুত্তাটারে কেউ আর হাফ প্যান্টও কিনতেছে না, এটা ল্যান্ড হইয়া ঘুরতে আছে। মানুষের ভিতরে এইরকম আছে। এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না। ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে। তখন তো ডাহা লাগে না, তখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডিতে যাতায় অনেক বেড়াই যায় বাজার ছাড়া দিয়ে। আমার নাতিন যাবে আইসে কয়েক যাতা খাইছে, আইসের নমুনা সিফাত ফুরছিল তাই নিও। এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি রকম আছি, এই ধাক্কায় ধাক্কায় তো গোলমূল্য হয়েছে গেতে আছে। ওখান আর ডাহা লাগে না, অনুষ্ঠান আমরা এগুলি ঠিক নিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও, মানে জীবনে এটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে হুঁসিও না দেখছিও না। আর ওখান বালা বংশাবলী বেড়ায় বেডিয়েতের যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তোবা করে বাইতে গিয়ে উত্তর হয়েছে। আপনি আইয়েন বাজারও আইয়া না, এটা আইলেও হেগুল দিয়ে পড়াইছে বাড়ির দিকে, আবার ভিতরে ডুহা না, ভিতরে ডুহার বাড়ি তো ফাড়ে না ফাড়ে। আরে আমরা অমানুষ হয়ে গেছি, আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, ওই যারা বড় মায়া আছে। ঠিক কিনা? ওই যারা বড় মায়া আছে। এই আব্বাই অসুস্থ, খবর হয়েছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ওখানে না রাস্তা মাস্তা, তাই কাপড়ের ফোটলা লইয়া সুইটটা দুইটা খুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে। চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফুইরা গেছে গা তোর আব্বায়, আরে কই আবার দৌড়তেছে এটা দুটো লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে চারিগুলো এবার বইয়া রয়েছে। এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নায়নাত করে দেখিয়া সুইটটা দেখিয়া জি ফুট সকল দেখিয়া মার্শাল্লাহ এবারে উহি দিয়ে উঠটা বইয়া গেছে। ঠিক কিনা কম? আর অহন আপনার টেহা হয়েছে তো, অহন আপনার টেহা হয়েছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, এবার হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে। নার্স এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুটেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো। এবারে বেহুশ আছি, এটা বেহুশ অবস্থায় একটা নার্স রেখে আইয়া পড়ছে। যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম কইয়া চিল্লান দিয়ে বেরো বেহুশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে আমরা কই মানুষ আছিনি, আমরা মানুষ আছিনি মিয়া, আমরা মানুষ নাই তো। ওই যে কথাটা কইতাম ইসলাম কইয়ালাই এটা, ওই যে ঢাকা শহর মনে আছে নি, এটা আরে কাটারে তারা বয়া যাতে দিয়া
ডানে। চুপ করে বসো, সবাই কোনা আমি। তো গেছে এই মার্কেট করতে গেছে কেনা, এই মায়ার বুঝলাম তো মায়ার বাজার করতে গেছে। গেছে পরে জি যেরকম মাও তো এরকমই, জিএ ফ্যান ফিনটা, তারপরে ক্যাটস পরে শার্টটাও দিয়ে গেছে, চুল ছোটো ছোটো কারা, মার ওই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাসে আর এই ফুটে আইছি। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? কয় ভাই না ভাবি। কয় তার শরীরটা আছে নি বালা? কয় তাই না তাই না, উজবিল্লা করতেন না। কুদ্দুর আগ গাইছেন, কুদ্দুর আগ গাইছেন, নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও দুনিয়ার মুসলমান, ও মুকশাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, ওমকাড়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবার আর রিক্সা চালাইতো ফাস্টা ফুড। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق الذي أرسله بالهدى ودين الحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে
সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা ওই ইয়াতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ ৪ঠা মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন মা আলিশা মা আবুদের দরবারে না আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহেব আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি মুস্তফা আল হুসাইনি সাহেব
হযরত মৌলানা হাফিজ মুখলিসুর রহমান সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাকারিয়া ম্যানেজার, চেয়ারম্যান ২ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ, আজকের অতিথি হিসেবে থাকার কথা এবং যার নাম দেওয়া হয়েছে আমার হৃদয়ের খুব কাছের মানুষ। আমি সৌদি আরব যখন সফরে গিয়েছিলাম মাহফিলে, যিনি বিশাল ভূমিকা রেখেছেন সেই আয়োজনে, সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24-এর রিয়াদ সৌদি আরবের প্রতিনিধি এবং সভাপতি প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, যিনি দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মৌলানা আল আমিন মোল্লা, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই এলাকার যারা বাসিন্দা, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো। রাস্তায় একজন লোকও থাকার দরকার নাই, একটু চলে আসো দয়া করে। সবাই ভিতরে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকেন না। জি, সবাই একটু চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে এখনো। আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। সবাই একটু আইসা বসেন। কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন।